এই ধরো তোমার তো ইউটিউবে খুব অনেক লাখ লাখ সাবস্ক্রাইবার্স বা লাখ ইনস্টাতে, লাখ হ্যাঁ লাখ লাখই তো হ্যাঁ, অবভিয়াসলি, 2,20,000 মতো হ্যাঁ তো ইউটিউব। লাখ লাখই, ডবল লাখ মানে 2 লাখই। অ্যান্ড ইনস্টাতেও 150K উপরে যাই হোক, 190। 190, বা। তো তুমি বলো, মানে যে মানুষটাকে আজকে আমরা পডকাস্টে ডেকেছি তার যেহেতু এত ফলোয়ার্স, তা আমাদের জানার ইচ্ছা বা যারা কন্টেন্ট দেখছে আজকের পডকাস্টটা, কত টাকা ইনকাম হয় কি সেই এটা থেকে, কন্টেন্ট? ইউটিউব অ্যাডসেন্স থেকে আমার এখন, মানে ইউটিউব যখন আগে করতাম অ্যাডসেন্স থেকে বেশি ইনকাম হয় না, মানে যারা ইউটিউবার তারা জানে। এবারে ইনকামটা হয় যখন তোমার এনগেজমেন্ট হাই থাকে, তখন ব্র্যান্ড ডিলস থেকে ইনকাম হয়। এবার তুমি কত এনগেজমেন্ট ক্রিয়েট করতে পারছো সেটা তোমার ইনসাইটস সবকিছু দেখলে বোঝা যাবে। তার উপরে ব্র্যান্ডসরা তোমাকে রেমুনারেশন ঠিক করে, মানে তোমার এনগেজমেন্ট রেটের ওপর তোমার রেমুনারেশন ঠিক হয়। তো ব্র্যান্ড ডিলস থেকেই মেইনলি ইনকামটা হয়। লোকে যে বলে ফেসবুকে ভিউজ হচ্ছে মানে প্রচুর টাকা কামাচ্ছে, ইউটিউবে ভিউজ হচ্ছে বলে প্রচুর টাকা, এমনটা নয়। অ্যাডসেন্স থেকে মানে অ্যাডস থেকে বা ফেসবুক ভিউজ থেকে আমাদের সেরকম কোনো ইনকাম নেই। আর ইনস্টাগ্রামে তো ইনকাম নেই। মানে ফেসবুকে এত ভিউজ এত ফলোয়ার্স হওয়ার পরেও ইনকাম নেই বলছো? না, মানে ইনকাম বলতে সেইটাই আর কিছু হয় না, মানে তার থেকে অনেক বেশি এফর্ট আমরা মানে দিচ্ছি। তাও কত, ধরো কারোর যদি ভিডিওতে 1 লাখ ভিউজ আসে, কত ইনকাম করবে? 1 লাখ ভিউজে আমাদের আসে হলো 80 টাকা মতো। 1 লাখ ভিউজে 80 টাকা? মানে এটা কোথাকার বলছি, ইউটিউব না ফেসবুক? ফেসবুক। ফেসবুক। আর ইউটিউবে? ইউটিউবে 1 লাখ ভিউজ হলে তোমার ওই 800-900 এরকম আসবে। ওকে, বাট ফেসবুকে তো ইউটিউবে অনেকটাই কম। ফেসবুকে অনেকটাই কম, কারণ ফেসবুকে রিচটাও সেরকম, মানে অডিয়েন্স বেশি, সারাক্ষণ হ্যাঁ। ফোন ফেসবুক খুলে বসে আছে। ইউটিউবে 1 লাখ ভিউজ করা অনেকটাই টাফ হয়, তো সেক্ষেত্রে সেখানে একটু বেশি, মানে লং ভিডিও তো তাই জন্য ওখানে। আর ফেসবুকে শর্ট ভিডিও বলে ওখানে 80 টাকা। আর ফেসবুকে যেহেতু লং ভিডিও ছাড়ি আমরা, তো ওয়াচ টাইমের উপরে অনেকটা ডিপেন্ড করছে, তো সেখানে গিয়ে আমরা ওরকম। সো ক্রিয়েটারদের মেইন ইনকাম তারা ব্র্যান্ড, মানে ব্র্যান্ড ডিলস বলছো? ওকে। 100K থাকলে, 100K না, ধরো কারোর 50K আছে, নতুন কন্টেন্ট করছে কিছুদিন হলো, 50K করে নিয়েছে, সে কত টাকা চার্জ করতে পারে ব্র্যান্ডসের থেকে? তার এনগেজমেন্টের উপর ডিপেন্ড করছে, তার কিরকম এনগেজমেন্ট হচ্ছে। এনগেজমেন্ট মিন্স লাইক, লাইক, শেয়ারস, শেয়ার, কমেন্টস? হ্যাঁ ভিউজ। তোমার 50K ফলোয়ার্স মানেই যে তোমার 50,000 লাইকস ভিউজ আসবে এটার কোনো মানে নেই। মানে তোমার 50,000 ফলোয়ার হলে তুমি 5,000ও পেতে পারো, তোমার 50,000 ফলোয়ার হলে তুমি 20,000ও পেতে পারো। সবই ডিপেন্ড করছে তোমার ইয়ে এনগেজমেন্টের উপর। মানে যত মানুষ বেশি কন্টেন্ট দেখছে, শেয়ার করছে, সেটার উপরে। বাট অ্যাভারেজ তাও কিরকম আসে, ধরো ঠিকঠাক এঙ্গেজমেন্ট, খুব বিশালও না আবার একদম বাজেও না, অ্যাভারেজ এঙ্গেজমেন্ট এবার সেরকম? ব্র্যান্ড ডিলস প্রত্যেক মাসে যে ঢুকবেই সেটার কোনো গ্যারান্টি হ্যাঁ নেই। ওটাই বলছি, মানে অ্যাভারেজ কিরকম, কোনো ব্র্যান্ড, ধরো একটাই ব্র্যান্ড এসছে কারোর কাছে, সে কত টাকা চার্জ করতে পারে? কারণ অনেক সময় ব্র্যান্ড হয়তো অনেক লো পে করে দেয়, বা ক্রিয়েটার জানেই না, ভুলভাল। 50,000 ফলোয়ার হলে আই গেস 15K মতো ইজ ওকে। 15K, সো যদি 100K হয় 30K, 150K ফলোয়ার্স হলে 50K, এরকম ভাবে যাবে? অতটা অতটা ভাবছি না, বাট হ্যাঁ ওরকম করতে পারে। হ্যাঁ, এনগেজমেন্টের উপর ডিপেন্ড করছে ডিপেন্ডস again, করছে হ্যাঁ। এঙ্গেজমেন্ট ঠিকঠাক থাকলে। ওকে।